আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যেই জান্নাতটা তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, জান্নাতটার আয়তন হলো পৃথিবীর জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত যতটুকু ফারাক, একটা সাধারণ জান্নাত বান্দার জন্য তৈরি করে রেখেছেন। এভাবে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অপরাধীদের জন্য একটি জাহান্নাম রেখেছেন, যে জাহান্নামটির নাম হলো সাকার। কি বললাম? জাহান্নাম একটি রয়েছে, তার নাম হচ্ছে সাকার। আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে যারা বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়ে রবকে ভুলে যাবে, রসুলের আদর্শকে ভুলে যাবে, আল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে উল্টা পাল্টা ভাবে তাকে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যে জাহান্নামটির নাম হচ্ছে সাকার। কি বললাম? সাকার। কারা যাবে এই সাকারে? আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে সাকার নামে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের রক্ষী বাহিনী ফেরেশতা রয়েছে কয়জন? 19 জন। কয়জন? 19 জন রয়েছে। এই 19 জন ফেরেশতা বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও আল্লাহর বান্দারা, কোন অপরাধের কারণে তোমরা এই সাকারে প্রবেশ করছো বলতে পারবা কে? চমৎকার করে ওই সাকার নামের অধিবাসী জাহান্নামী মানুষগুলো বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে যে আমরা দুনিয়ার জমিনে আল্লাহর সালাত আদায়কারী বান্দা হতে পারি না। জাহান্নামে যাওয়ার জন্য একটি মাত্র অপরাধ করাটাই যথেষ্ট, তার নাম হচ্ছে সালাত ত্যাগ করা। কথা বলেন, কি ত্যাগ করা? খুব বাহুতে শক্তি, তরুতাজা চেহারা, পৃথিবীর জমিনে রবের বিধানকে অস্বীকার করে যাচ্ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পারি না। এই একটা মাত্র অপরাধ দিয়ে বান্দা, হাজার হাজার আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে, যেই জাহান্নামটার নাম হচ্ছে সাকার। বলেন, আর কোনো অপরাধের দরকার আছে? দুঃখ লাগে মুসলমান, আবার বাজারে দোকানে পাশারে যে আল্লাহ প্রেমিক মানুষগুলোকে বলে, বেটা তুমি নামাজ পড়লে কি হবে, তোমার থেকে আমার ইমানটা বেশি ভালো আছে। কথা বলেন, ঠিক না বেঠিক? ওর মতন হারামখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, এর মতন দুষ্ট প্রকৃতি আর পৃথিবীতে কেউ হতে পারে? রব বলছে সালাত আদায় করবি না জাহান্নামে, ও আবার বলছে আমি জান্নাতে চলে যাব নামাজ না পড়ে। কথা বলেন, ও গায়ের জোরে বলে না ভাই? হ্যাঁ বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিবেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই দুনিয়ার অপরাধীরা, এই দুনিয়ার স্বৈরাচারীরা, এই দুনিয়ার অপরাধীরা, শুনে রাখো, এই সেই জাহান্নাম, যেই জাহান্নামের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছিলাম, সাবধান করেছিলাম। এই সেই জাহান্নাম, ইসলাউহাল ইয়াউমা, আজ তোমরা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো। কেন কেন যাবে জাহান্নামে? আল্লাহ বলছেন, বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আমি রবের বিধিবিধানকে, আমার আইনকে অস্বীকার করার কারণে। বলুন নাউজুবিল্লাহ।
আল্লাহ কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, সালাত আদায় করো, যাকাত দিয়ে দাও। এই যে এই মৌসুমে আমরা ধান মারলাম, অনেক মুসল্লি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাতও আদায় করে। অনেক হাজী সাহেব 2-1 বার উমরাও করে, ফরজ হজও করেছে। আর ধানের অসুর বের করে, বলেন ওর হজ জান্নাতে নিয়ে যাবে? হ্যাঁ, ওর তাহাজ্জুদের সালাত জান্নাত নিয়ে যাবে? ও মা বোন, আপনারাও শুনেন, স্বামী অসুর বের করে না, যাকাত বের করে না, রাত দিন স্বামী স্ত্রী খালি খাচ্ছেন আর ঘুমাচ্ছেন, ঘুরছেন আর ফুরছেন আর জায়গা জমি কিনছেন, আর 5 ওয়াক্ত সালাতও আদায় করছেন। আপনার 5 ওয়াক্ত সালাত কি এই আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? প্রত্যেকটা আল্লাহর আদেশই হলো বান্দার জন্য পালনীয়। কথা বলেন ঠিক না বেঠিক? কথাগুলো কি খারাপ লাগতেছে আপনাদের? বন্ধুরা রে আমার, এই মৌসুমে যদি আপনার 1 বিঘা জমিতে 18 মণ ধান হয়ে থাকে, 40 মণ, 30 মণ, 18 মণ যদি ভুট্টা হয়ে থাকে, 18 মণ 20 মণ, 30 মণ 40 মণ, 60 মণ যদি আপনার আলু হয়ে থাকে, তাহলে 20 মণে 1 মণ আলুর অসুর বের করতে হবে কি হবে না? 20 মণ ভুট্টার মধ্যে 1 মণ ভুট্টা অসুর বের করতে হবে কি হবে না? বন্ধুরা আমার, ধানের অসুর বের করি, কিন্তু ভুট্টার অসুর বের করা হয় না। ধানের অসুর বের করি, কিন্তু আলুর অসুর বের করা হয় না। কথা বলেন ঠিক না বেটে? আবার কতগুলো চালাক এমন আল্লাহর বান্দা রয়েছে যারা মোটা ধানটার অসুর বের করে, কিন্তু চিকন ধানটার অসুর বের করে না। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই মক্কর চক্কর করেন, কৌশল অবলম্বন করেন, সব চাইতে উত্তম কৌশল অবলম্বনকারীকে হুজুর অসুর বের করেছি, ভালো কথা। হুজুর বলেন তো একটা জিনিস, আমার এতগুলো ধান হয়েছে, আমি 20-এ 1 মণ বের করে ফেলেছি, আলহামদুলিল্লাহ, ভালো। এখন আর বলে না হুজুর 40 মণ চিকন ধান, তার অসুর কি চিকন ধান থেকে বের করতে হবে? এ কথা বলে না, ও চালাক, হুজুরকে গোপন রেখে ও জান্নাত কিনে নিবে। হ্যাঁ, কথা বলেন, এরকম পার্সন আমাদের মাঝে আছে না নাই? কথাগুলো কি খারাপ লাগছে বাজার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমার অন্তরের মধ্যে যত রকমের কৌশল তুমি অবলম্বন করবা, তোমার সব কৌশলের মাপকাঠি আমি আল্লাহ। কথা বুঝছে? তো বলতে চাচ্ছিলাম, সালাত আদায় না করে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়, যাকাত আদায় না করে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। ও বাজার, যেই জান্নাতের কথা আপনাদের বলতে চাই, সেই জান্নাতটা হলো দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত, এর মানে হলো একটা নরমাল জান্নাত হলো বান্দার জন্য এত বিশাল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা প্রমাণ করলেন, কিয়ামতের আগ পর্যন্ত সব চাইতে ঊর্ধ্বগমনে আরোহণ করার জন্যে যত দ্রুত গতিশীল যানবাহন তৈরি হবে, পৃথিবীর জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত কয় শত বছর লাগবে বাজান? 500 বছর লাগবে। বলেন আপনারা আমার কি 500 বছর হায়াত আছে? আছে কি? তাহলে এমন একটা বিশাল জান্নাত কার জন্য তৈরি করেছেন? আপনার আর আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন এমন নিয়ামতে ভরপুর, এমন সুবিশাল জান্নাতটা কার জন্য আপনি তৈরি করেছেন?
আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীর এক শ্রেণীর মানুষকে আনন্দের সংবাদ দিলেন, ও ইদ্দাতুলিল মুত্তাকিন। দুনিয়ার জমিনে যারা রবের বিধান মেনে চলে, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, আল্লাহকে ভয় করে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহকে ভয় করে যারা ধন সম্পদের ওসর জাকাত বের করে, আল্লাহকে ভয় করে যারা পিতামাতার খেদমত করে, আল্লাহকে ভয় করে যারা নেশাদার দ্রব্য বর্জন করতে পারে, এমন কোয়ালিটির মুত্তাকি দিনদার পরেজগারি মানুষদের জন্য আল্লাহ এমন সুবিশাল জান্নাত তৈরি করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধ করে দিব? বন্ধুগণ আমার, আল্লাহর নবী বললেন, সাহাবীরা, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কি বললাম? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু ফিল জান্নাতি নাখলাতান, সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ রোপণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। বেজার আপনারা? আপনার জন্য খেজুরের গাছ রোপণ করিয়ে দিবেন কে? আর যেমন তেমন খেজুরের গাছ নাকি? হ্যাঁ, 100 বছর অশ্ব আরোহীকারী ব্যক্তি যদি জান্নাতের একটা গাছকে অতিক্রম করে তাহলে কত বছর সময় লাগবে? 100 বছর। কত বছর? তাহলে এমন একটা গাছ আপনারা আমার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে রোপণ করে দেয়, একবার যদি বলি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আপনাদের কি বুঝতে ত্রুটি হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন, বান্দারে, দুনিয়ার জমিনে যদি আমি রবের বিধানকে তুমি মেনে চলতে না পারো, সালাত আদায় যদি না করো, যাকাত আদায় যদি না করো, ধন সম্পদের অসুর যদি বের না করো, পিতামাতার সাথে যদি ভালো আচরণ দিতে না পারো, বান্দা, তোমাদের এই কুফরি করার কারণে, তোমাদের এই অপরাধের কারণে আমি আল্লাহ এমন একটি জাহান্নাম নির্ধারণ করে দিয়েছি। এই সেই জাহান্নাম, বান্দারে, এখানে তোমরা শাস্তি উপভোগ করো, আস্বাদন করো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে শাস্তি কি হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসাকু মাআন হামীমা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, পৃথিবীর অপরাধীরা শুনো, ও পৃথিবীর পাপাচারেরা শোনো রে, দুনিয়াতে আমি রবের বিধান না মানার কারণে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত না করার কারণে, দুনিয়াতে অপরাধী হয়ে যাওয়ার কারণে, বান্দা, তোমার জন্য যে জাহান্নাম আমি আল্লাহ তৈরি করে রেখেছি রে বান্দা, বান্দা, তোমার জন্য যে জাহান্নাম তৈরি করে রেখেছি, এই জাহান্নামটা কি তোমরা জানো কেমন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে জাহান্নামের মধ্যে জাহান্নামী মানুষগুলোকে এমন পানি পান করতে দেওয়া হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে কলিজাটা পিপাসার্ত হয়ে যাবে, কলিজাটা শুকিয়ে যাবে, আত্মচিৎকার করে বলবে, রব্বুল আলামিন, পানি দাও, পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, পানি পান করতে দাও। আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়ার জমিনে তুমি আবার গোলামি করতে পারো নাই, অপরাধী করেছো, জাহান্নামে আছো, জাহান্নামে তোমার জন্য যে পানি পান করার ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিলাম, সেই পানিটা হলো মাআন হামীমা, উত্তপ্ত গরম পানি। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। উত্তপ্ত গরম পানি। আল্লাহ বলছেন যে জাহান্নামী মানুষগুলো পিপাসার তাড়না,
ফাকাত্তা পান করবে, ফাকাত্তা আমআহুম, আর পান করার সাথে সাথে যখন এই টুটিটা দিয়ে গলা দিয়ে মুখের ভিতর দিয়ে যখন পানিগুলো যাবে, ভিতরের সব পাশগুলো জ্বলে আঙ্গার হয়ে নারী ভুঁড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কথা কি বুঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা জাহান্নামটাকে তুমি কিভাবে বুঝো? জাহান্নামটা খুব কঠিন জায়গা রে বান্দা। আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা লাযা নাজ্জাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ বলছেন, অপরাধী মানুষেরা, ও জাহান্নামী মানুষেরা, ও দুনিয়ার পাপাচার মানুষগুলো, শুনে নাও, কখনোই তোমাদের চিন্তা চেতনা ঠিক নয়, কখনো তোমাদের পাওয়াটা ঠিক নয়। দুনিয়াতে সালাত আদায় করো না, তুমি মনে করো না আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবে, বিশ্বাস তুমি কখনো করো না। তোমার এই চিন্তা চেতনা কখনোই ঠিক নয় রে বান্দা। তা তো হবে তীব্র উৎক্ষিপ্ত আগুনের লেলিহান শিখা। জাহান্নাম হবে উত্তপ্ত আগুনের লেলিহান শিখা। বুঝি এই খেরের মধ্যে যদি এখন আগুন দিয়ে যান, আগুনটার তেজ হবে কি হবে না? হ্যাঁ, আগুনের মধ্যে থেকে একটা ফুলকি ওপর মনে উঠবে কি উঠবে না? তা আল্লাহ বলছেন, বান্দা তোমার জন্য যে জাহান্নামটা আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি, ও দুনিয়ার অপরাধীরা, তোমাদের জন্য, তোমাদের অপরাধ করার কারণে যে জাহান্নামটা আমি তৈরি করে রেখেছি, সেই জাহান্নামে তীব্র উৎক্ষিপ্ত আগুনের লেলিহান শিখা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা শরীরকে ঝলসিয়ে দিবে আর ওই সব ব্যক্তিকে নিজের দিকে ডাক দিবে যারা সত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছে। সত্য বুঝি আমরা? সত্য বুঝি? আল্লাহ বলছেন সালাত আদায় করো। আপনি বলছেন সালাত আদায় কি করে করে কি হবে? তাহলে আপনি মিথ্যাতে আর আল্লাহর বিধান সত্যতে এই যে অবমাননা করে চললেন। তা আল্লাহ বলছেন, এই জাহান্নাম তোমাকে একদিন ডাকবে, ওয়েলকাম, আসো, তুমি আমার কাছে আসো। রবের বিধান তুমি মানতে পারো নাই, তোমাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে মওজুদ করে রেখেছে। আসো অপরাধী, আসো, তোমাকে আজকে শাস্তি দেব। হ্যাঁ, আর এক শ্রেণীর মানুষকে এই জাহান্নাম আহ্বান করবে, যে মানুষগুলো দুনিয়ার হলো সম্পদশালী, আর সম্পদ থাকার কারণে সে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে না। এরকম পার্টি আমাদের মাঝে আছে না? না, অনেক টাকা মসজিদের টাইলসের ব্যবস্থা করবেন, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর, যার গ্যারান্টি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বান্দা, দুনিয়ার জমিনে যদি আল্লাহর জন্য একটি ঘর তৈরি করো, রব তোমার জন্য জান্নাত তৈরি করে দেন। বলুন সুবহানাল্লাহ। হাজারো জমি জায়গাওয়ালা মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না? না, মসজিদের হুজুরের বেতন আনতে যান, তখন বলে তোমাদের আর কোনো কাজ কাম নাই, খালি বাড়িতে বাড়িতে আসা আর ভিক্ষা করা। কথা বলেন ঠিক না বেঠি? তেমন ধন সম্পদওয়ালা মানুষগুলোকে কি আল্লাহ ওয়েলকাম দিয়ে জান্নাতে দিয়ে দিবে? দিবে না, এই জাহান্নামে যেতে হবে। তো বন্ধুগণ আমার, এই জন্য ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসা একটি পরীক্ষা, বুঝেন নাই? জাহান্নামে এক শ্রেণীর মানুষ বেশি যাবে, তারা হলো দুনিয়ার সম্পদশালী। বলুন নাউজুবিল্লাহ। জান্নাতে এক শ্রেণীর মানুষ বেশি হয়ে যাবে, তারা হলো দুনিয়ার গরিব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে জান্নাত জাহান্নামটা বুঝতে হবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদিন।
করবেন বলতে হবে না, উনি বক্তব্য দেন। বলেন। এগুলো খাওয়ার দরকার নেই, বক্তব্য আটকাই দিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। আপনাদের বিরক্ত করব না। আমরা জানি যে এখন জাতীয় নির্বাচন চলছে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, কি হয়ে যাবে? দুনিয়ার জমিনে ধান চাউল গম ভুট্টা মাপার জন্য আমাদের দাড়ি পাল্লা আছে না নাই? ও দুনিয়ার মানুষ, খুব সাবধান হয়ে যাও। কালকে আমাদের ময়দানে জীবনের ভালো আমলগুলো এবং খারাপ আমলগুলো মাপার জন্য দাড়ি পাল্লার ব্যবস্থা রেখেছেন কে? সাবধান, সতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষরে যার নেকির পাল্লা কাল কিয়ামতের ময়দানে হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, ওই সমস্ত মানুষেরা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে নিক্ষেপ করলো। নিজেরা নিজেদের ক্ষতিগ্রস্তের মধ্যে কি করলো? নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেই ক্ষান্ত নন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে যারা অপরাধ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাত হারিয়ে ফেলবে, এমন মানুষগুলো চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে চলে যাবে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামের মধ্যে কি আপেল কমলা খাবে? কি খাবে? পুজ পায়খানা, হ্যাঁ, দুনিয়ার ন্যাস্টিক আবর্জনা খাবে। আর এই চেহারাগুলো ঝলসে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ বলছেন, তালফাহু বুজুহাহুমুন নার, জাহান্নাম মুখের এই গোস্তগুলোকে পুড়িয়ে বিভৎস করে দিবে। বলুন নাউযুবিল্লাহ। ওয়াহুম ফিহা কালিহুন, সেখানে তাদের চেহারা দেখতে বিশ্রী লাগবে। কি লাগবে? বিশ্রী লাগবে, দেখতে ভালো লাগবে না। কালিহুন মানে হলো মুখের গোস্ত পুড়ে ছারখার হয়ে যখন খসে খসে পড়ে যাবে, তখন দাঁতগুলো লম্বা লম্বা হয়ে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না না? আপনাদের ধৈর্য কম। আপনাদের কি কম? ধৈর্য কম। আমি প্রিপারেশন নিয়েছি প্রায় ফজর পর্যন্ত। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজর পার হয়ে যাবে। আমার প্রিপারেশনটা এরকম ছিল আজকের দিন, যে ডাঙ্গিপাড়ার মানুষ খুব উদার মনের মানুষ, কোরআন প্রিয় মানুষ, কিন্তু আপনাদের ধৈর্যের বাতিতে তেল নাই। তো জাহান্নাম খুব কঠিন জায়গা। জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে, ৭০,০০০ ফেরেশতা টেনে নিয়ে আসবে। কত হাজার? আর এক একটা রশিতে, এক একটা লাগামে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। বলুন সুবহানাল্লাহ। এমন কঠিন জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কি কি করতে হবে? ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কি হবে না? মা বোনদের পর্দাপুশিতা করতে হবে, কি হবে না? আমাদেরকে হজ করতে হবে, কি হবে না? মসজিদ তৈরি করতে হবে, কি হবে না? সব কিছুই যদি হবে, তাহলে আমরা পিছপা কেন? বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের ব্যাপারে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিলেন,
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি সুন্দর করে বলে দিলেন, সাহাবীরা রে শোনো, দুনিয়ার জমিনে যে আল্লাহর বান্দা আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহ রব্বুল আলামিন সুবিশাল জান্নাত তার জন্য জান্নাতে তৈরি করে দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীতে চিরস্থায়ী থাকার জায়গা নয়। পৃথিবী হলো আপনার আমার জন্য একটি মুসাফিরখানা। একদিন কবরে যেতে হবে। চিরস্থায়ী জীবনের জন্য কবর থেকে হাসরের ময়দানে যেতে হবে, কি হবে না? ফয়সালা হবে, হয় জাহান্নাম না হয় জান্নাত। জান্নাত যারা একবার চলে যাবে আর কোনোদিন জান্নাতে বের হওয়ার প্রয়োজন থাকবে না। জাহান্নামে যারা চলে যাবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না। বন্ধুরা রে আমার, এজন্য বিশ্বনবী বললেন, ইজা মাতাল ইনসান ইন কাদারুহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যখনই মানুষ মৃত্যুবরণ করে তখনই তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ও বাবা, আপনাকে নগদে বুঝাতে চাই, আমি শাহনওয়াজ বিন আব্দুর রহিম যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, আল্লাহ যদি মালাকুল মাউত পাঠাইয়া দেয়, এমন সুন্দর বক্তব্য কি আপনাদের সামনে আর উদ্ভাসিত করতে পারবো? পারবো না। হাজারো বার যদি বলেন, হুজুর একবার বলেন তো সুবহানাল্লাহ, বলতে পারবো কি? পারবো কি? পারবো না। আপনাকে যদি বলি, চাচা একবার আল্লাহু আকবার বলেন, বলতে পারবেন নাকি? বাবাজিরা, বিশ্বনবী সুন্দর করে বোঝার চেষ্টা করলেন, ও আমার সাহাবীরা রে, যদি মানুষ মৃত্যুবরণ করে দেয়, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, পৃথিবীর জমিনে যদি 3টা আমল রেখে যেতে পারো, আমি নবী ঘোষণা করে দিলাম, কিয়ামত পর্যন্ত শুয়ে কবরে তোমার সওয়াব যেতে থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 3টি আমল জানা দরকার আছে না? না মা বোন, আপনাদের উদ্দেশ্যে বলছি, সবাই একদিন পৃথিবী থেকে আমরা চিরবিদায় নিব কি নিব না? ভাইরা আমার, এই 3টি আমল যদি আপনার আমার পৃথিবীর জমিনে কায়েম থাকে, আল্লাহ আল্লাহর কসম করে বলি, 1 সেকেন্ডের জন্য কবরে সব পৌঁছতে বাকি থাকবে না। 3টি আমল আমাদের জানা দরকার আছে। আমল করতে আমরা রাজি ইনশাআল্লাহ। বাকিগুলো মনে হাত ছাড়েন না, আপনারা করবেন না, তাই নাকি? সবাই করবেন। আল্লাহর নবী বললেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে যদি কেউ প্রবাহমান দান করে যেতে পারে, যেই দানটা করে দানকারী মানুষটি পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, যেই দানটি করে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দানকারী পৃথিবী থেকে বিদায় নেবে, দানটা পৃথিবীতে চলমান থাকবে। এমন দান যদি কোনো ব্যক্তি করে যেতে পারে, আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিটি আল্লাহর হুকুমে সব পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তার একটি দানের ফসল হলো আল্লাহর ঘর, মসজিদ। বলুন সুবহানাল্লাহ। বলেন, এখন মসজিদে এসে কেউ গান বলে? মসজিদে এসে কেউ গান বলে? কথা বুঝেন নাই নাকি? কি করে মসজিদে এসে? আজকে রেসার সালাত আদায় করে আমরা যত নেকি পেয়েছি, এই মসজিদ তৈরি করে যারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, এত পরিমাণ নেকি আল্লাহ তাদের আমল নামায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, অত্র অঞ্চলের ঠাকুরগাঁ জেলার অন্তর্গত হরিপুর থানার ভাইস চেয়ারম্যান জনাব
মোহাম্মদ আব্দুল কাইয়ুম পুষ্প ভাই, সবার প্রাণ প্রিয় ভাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই ছোট্ট জীবনে ওনাকে যে জায়গাগুলোতে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ সেই জায়গাটি আলোকিত হয়ে গেছে, বলুন মারহাবা। প্রত্যেকটি ইসলামিক সেমিনারে ভাই উপস্থিত হয়ে যাচ্ছেন আমাদের মাঝে। এমন আদর্শবান নেতা আমাদের মাঝে দরকার বারবার আছে না না? আল্লাহ আমার শ্রদ্ধেয় বড় ভাইকে আমরণ এই থানা সহকারে জেলা পর্যায়ে রাষ্ট্রের ভালো মাপের একজন নেতা হিসাবে আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ ভাইকে উমর ফারুকের মতো নেতা হিসাবে আল্লাহ কবুল করো, আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উদার মনের মানুষ, গরিব দুঃখী অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে এসে দাঁড়ার আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহ আমিন। কিছু বলবেন না? দান করেছেন ও আমার ভাইরা, যাদের বাবা নাই, বাবার কবরের শাস্তি মাফ করার জন্য, বাবার কবরখানাকে জান্নাতুল ফেরদৌসের অংশ বানিয়ে দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে কেমন আছেন, একটি করে 1020 জন মানুষ দান করবেন। সবাই একটু উদার মনে বাবা মার রূহ এর মাগফিরাত কামনার জন্য, কবরের আযাব মাফ করার জন্য কে এমন 20 জন আছেন যে 1000 করে আমরা টাকা দিলাম আমার পিতামাতার কবরের আযাব মাফ হওয়ার জন্য? আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বলছেন, নবীজি আমার মা ছিল, হঠাৎ করে মা মারা গেছে, আল্লাহর নবী আমার মা যখন মারা যায় তখন আমি আমার মায়ের কাছে উপস্থিত ছিলাম না। আল্লাহর নবী আমার মায়ের জন্য যদি আমি সাদাকা করি, দান করি, আল্লাহর নবীজি বলেন তো আমার মাকে কবরের মধ্যে পেয়ে যাবে? আল্লাহর নবী বললেন, উবাদা ইবনে সামিত রে, তোমার মায়ের জন্য তুমি পানির ব্যবস্থা করে দাও। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ফাকুফে রাবিরান, আল্লাহর নবীর সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নলকূপ গেড়ে দিলেন আর বললেন, হাজিলি উম্মে সাদ, এটা উম্মে সাদের মায়ের জন্য আমি আল্লাহ করে দিলাম। আল্লাহ তুমি আমার মায়ের পক্ষ থেকে এই কূপটাকে তুমি কবুল করে নাও। বন্ধুরা রে আমার, এই হাদিস থেকে আপনাকে বোঝাতে চাচ্ছি, বাবার রূহের মাগফিরাতের কামনার জন্য লক্ষ টাকা দিয়ে গরু কিনে সেখানে ভোজ ভান্ডারের ব্যবস্থা করে বাবার রূহ মাগফিরাত কামনা করা যায় না। আপনার জীবনের 1000 টাকা যদি বাবার রূহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘর মসজিদে স্থায়ী সাদকা জারিয়ার জন্য দিতে পারেন, 500 টাকা দিতে পারেন, আল্লাহর নবীর হাদিস থেকে প্রতীয়মান হয়ে যায় আল্লাহ ওই বাবার কবরের আযাবকে মাফ করে দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়ের জন্য একটা শাড়ি কিনতে 1500 টাকা লাগতো, মায়ের রূহ মাগফিরাতের জন্য আপনি 1500 টাকা দান করেন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা তোমার মসজিদের ঘর নির্মাণের জন্য 1000 টাকা করেছে দান, আল্লাহ চাচার মনের মাকসাদ তুমি পুরো করে দেন। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তুমি চাচার মাকসাদকে পুরো করে দেন। আল্লাহ জীবনের অপরাধগুলো মাফ করে দেন। আত্মীয় স্বজন অন্ধকার কবরে কেউ যে থাকলে আল্লাহ মেহেরবানি করা আল্লাহ আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ কবরখানাকে জান্নাতুল ফেরদৌসের অংশ বানাইয়া দেন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা তোমার ঘর মসজিদ নির্মাণের জন্য করেছে 1000 দান, আল্লাহ তুমি কবুল করে নেন। আল্লাহ যুবক ভাইয়ের মনের উদ্দেশ্য পুরা করে দেন। আত্মীয় স্বজন অন্ধকার কবরে কেউ যেয়ে থাকলে আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ ভাইয়ের ইনকাম সোর্সে বারাকা দান করে দেন। আমিন আমিন। আল্লাহ
ডাঙ্গি পাড়ার তোমার কোনো খাদেম, তোমার কোনো বান্দা তোমার ঘর মসজিদ তৈরি করার জন্য আল্লাহ 2000 করেছে দান। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আত্মীয় স্বজনকে কবরে যেয়ে থাকলে কবরের আযাব মাফ করে দেন, কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ ভাইয়ের ইনকাম সোর্সের মধ্যে আল্লাহ বারাকা দান করে দেন, বালা মুসিবত দূর করে দেন। অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি আল্লাহ হেফাজত করে নেন। আল্লাহ জমিনের বালা থেকে হেফাজত করে নেন। আল্লাহ তোমার আব্দুল্লাহ আউয়াল হোসেন মাস্টার নামে এই রহমতপুর গ্রাম থেকে আল্লাহ তোমার মসজিদ ঘর নির্মাণের জন্য 1000 করেছে দান। আল্লাহ মেহেরবানি দয়া করে ভাইয়ের দানকে কবুল করে নেন। আল্লাহ ভাইয়ের মুখখানাকে তুমি আলোতে আলোকিত করে দেন। আল্লাহ আহাল পরিবারে বারাকা দান করে দেন। আল্লাহ আহাল পরিবারের যত বিপদ আছে সব বিপদকে তুমি দূর করে দেন। আল্লাহ এই দানের ওসিলা করে ভাইয়ের আত্মীয় স্বজন অন্ধকার কবরে কেউ যে থাকলে আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। আমিন সুম্মা আমিন। হাসেন দানকারীর পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রজ হাসরি। লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা তোমার এই নগণ্য খাদেমের হাতে আল্লাহ 1000 টাকা তোমার ঘর মসজিদের জন্য করলো দান। আল্লাহ তুমি কবুল করে নেন। আল্লাহ চাচার ধন সম্পদে বারাকা দান করে দেন। আল্লাহ মুরব্বীর যদি আত্মীয় স্বজন পিতামাতা কবরে যেয়ে থাকে আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ কবরখানাকে জান্নাতুল ফেরদৌস অংশ বানাইয়া দেন। আল্লাহ এই মসজিদের এই দানকে আল্লাহ স্থায়ী সাদকায়ে জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। কে আছে আমার মা আপনার পক্ষ থেকে পিতামাতার জন্য নিজের পক্ষ থেকে নিজের আহাল পরিবারের পক্ষ থেকে দান করবি রে মা। আজকের দানটাই তোমার জীবনের শেষ দান হতে পারে। আজকের দানটা ভাই আপনার যদি আল্লাহ কবুল করে না জান্নাত কেউ ঠেকাতে পারে না। আল্লাহ তোমার বান্দাগুলোর মনকে নরম করে দাও। আল্লাহ ডাঙ্গি পাড়ার মানুষ খুব উদার মনের মানুষ। নেসুর ছেলে মারা গেছে, আল্লাহ নেসু ভাইয়ের আল্লাহ ছেলে মারা গেছে। আল্লাহ বাবার কাঁধে সন্তানের লাশ যে কত ভারী। আল্লাহ ছেলের মাগফিরাতের জন্য আল্লাহ ভাই দান করেছে।